মনোযোগ সহকারে আজকে দরস বুঝার বিষয়। আল্লাহু আকবার। বুঝে আসছে কিনা? এটা বড় কঠিন প্রশ্ন। আমরা ইমাম আবু হানিফার মাযহাব মানবো কেন, মালিকের মাযহাব মানবো কেন? ওনাদের পূর্বের লোকরা কোথায়? তাবিনদের মধ্যে বড় বড় সাহাবী ফকি ছিলেন না? মদিনা মুনাওয়ারার ভিতরে ফোকাহে সাবআ ৭ জন দুনিয়া বাসার বিশিষ্ট ফকিরা ছিলেন। মক্কা নগরীতে ফকি ছিলেন, মুফতি ছিলেন। ইয়ামানে ফকি মুফতি ছিলেন। মুলকে শামে তাবিনদের বড় বড় ফকি ছিলেন। মিশরে ছিলেন, কুফাতে ছিলেন, বসরাতে ছিলেন। হযরত আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুম উসুলে ইফতা নামক যে কিতাব লিখছেন, সেই কিতাবের মধ্যে কোন কোন শহরে চার মাযহাবের আগে পূর্বে কেবারে তাবিনরা কারা কারা ফতোয়ার কাজ করতেন, কারা ফকি ছিলেন, কারা ইজতিহাদ করি পৃথিবীর মুসলমানের সমস্যার সমাধান দিয়েছেন, সবগুলো উনি লিখছেন। একটু পড়া যাক। সুবহানাল্লাহ বলো। দেখেন, চার মাযহাবের পূর্বের আইম্মা আল মুস্তাহিদুন মদিনা মুনাওয়ারার মধ্যে ৭ জন ফকি। প্রথম ব্যক্তির নাম সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, আবু সালামা, ওরা ইবনে জুবাইর, ওবায়দুল্লাহ, কাসিম ইবনে মুহাম্মদ, সুলাইমান ইবনে ইয়াসার। এটাকে শেয়ারের মাধ্যমেও এনে দিয়েছেন কিতাবের মধ্যে। আলা কুল্লু মান লা ইয়াকতাদি বি আইম্মাতিন, শোনো, আলা কুল্লু মান লা ইয়াকতাদি বি আইম্মাতিন, এই শোনো, যারা কোন ইমামের ইক্তেদা করো না। কুল আলা কুল্লু মান লা ইয়াকতাদি বি আইম্মাতিন ফাকিসমাতুহু গুইজা আনিল হক খারিজা। তোমার কিসমত বড় মন্দা, গুইজা কপাল পোড়া তুমি, তোমার কিসমত। আনিল হককে, তুমি হক থেকে খারিজ। কথা বলছেন আল্লাহু আকবার। ফাখুযুহুম উবাইদুল্লাহ ফি উরওয়াতু কাসিমুন, যাদেরকে তাকলিদ করবা, যাদের কথা মেনে চলবা, যাদের থেকে মাসলা নিবা, যারা মাসলা মাসাইল জাতির দিয়েছিলেন ফিকহ ইজতিহাদ গবেষণা করে, খুযহুম গ্রহণ করো। তারা কারা? ওবাইদুল্লাহ, কি নাম রে? উরওয়াতু ইবনে জুবাইর, কাসিম ইবনে মুহাম্মদ। ফাখুযহুম উবাইদুল্লাহ ফি উরওয়াতু কাসিমুন সাঈদুন আবু বকরিন সুলাইমান খারিজা। সাঈদুন আবু বকরিন সুলাইমান খারিজা, এই ৭ জন ছিলেন মদিনা শরীফের ফকি, ফোকায়ে সাবা বলা হয়। নম্বর ২, মক্কাতুল মুকাররমাতে দেখেন কারা কারা ফতোয়ার কাজ করতেন। বড় ইমাম ছিলেন, কিন্তু ওনাদের ফতোয়া ফিকহগুলো মুদাওয়ান না হওয়াতে মাযহাব তৈরি হয় নাই, না হলে তাদের কি হলো ফলো করতেন বিশ্বের মুসলমান। তাদের মধ্যে কারা? আতা ইবনে আবি রাবাহ, আলী ইবনে আবি তালহা, মুজাহিদ ইবনে জবর, আমর ইবনে দিনার, আব্দুল্লাহ ইবনে উবাইদুল্লাহ, আব্দুল মালিক ইবনে জুরাইজ। এরা ছিলেন মক্কা মুকাররমার ভিতরে মক্কার মুসলমানদের ফকি আর ইমাম। কুফার মধ্যে কারা ছিলেন? ইব্রাহিম আন-নাখাঈ, আমির ইবনে শারাহিল আশ-শা'বি, ইমাম শা'বি, আলকামা ওয়াল আসওয়াদ
মুররা আল হামদানি, সাঈদ ইবনে জুবাইর, মাসরুক ইবনে আজদা, উবাইদুল্লাহ ইবনে আমর সালমানি, কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি, ইব্রাহিম ইবনু ইয়াজিদ আল নাখাই রাহিমাহুমুল্লাহ তাআলা। এদের নাম আসছে কুফা শহরের ফকিহ। কথা বুঝেন নাই? এটা চার ইমামের মুরব্বীরা, সাবেক সালাফ। ওয়াস্তারা ফিল বাসরা, বাসরার ভিতরে কারা ফতোয়ার কাজ করছেন, ফকিহ ছিলেন, নাম হাসানুল বসরি। সবাই জানে হাসান বসরি। মুহাম্মদ ইবনে সিরিন, এটাও জানে। আবুল আলিয়া রিয়াহি, হাসান ইবনে আবি হাসান, ইয়াসার মাওলা যায়েদ ইবনে সাবিত, আবু শাআথা, জাবির ইবনে যায়েদ, কাতাদা ইবনে দিআমা আদ-দাওসি। এরা ছিলেন কোথায়? বসরার মধ্যে। মুলকে শাম আর একটা ইসলামী দুনিয়া। সেখানে কে ছিল? আবু ইদ্রিস আল খাওলানি, মাকবুল ইবনে আবি মুসলিম, রাজা ইবনে হাইওয়া আল কিন্দি, ওমর ইবনে আব্দুল আজিজ, সারাহিল ইবনে সিম, কাবিসা ইবনে দুয়াইব রাহিমাহুমুল্লাহ। মিশরে কে ছিলেন? মিশরের উলামা, ফুকাহা, মুফতি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাগরে ছিলেন তারা। কারা? যেমন আবুল খায়ের মারসাদ ইবনে আব্দুল্লাহ ইয়াজানি, ইয়াজিদ ইবনে আবি হাবিব। এরা ইয়ামানে কে ছিলেন? তাউস ইবনে কাইসান, ওয়াহাব ইবনে মুনাব্বিহ সানআনি, ইয়াহয়া ইবনে আবি কাসির। এই সমস্ত ফকিরা কত বড় বড় ফকি ছিলেন। সেই যুগের যত মাসলা তাদের কাছে আসতো, সব মাসলার জবাব তারা দিয়েছেন। এই মুসলিম দুনিয়া যতটুকু ছিল, মক্কা, মদিনা, ইয়ামান, কুফা, বসরা, শাম, মিশর, সব জায়গায় তারা কাজ করছে। কষ্ট লাগে এই সমস্ত ইতিহাস সন্ন্যাস করে লেখার মতো। সমস্ত মূল আকাবের সালাফের কিতাবের মধ্যে উজ্জ্বল কলমে লেখা। তারপরে আবার বলা হয় কোরআন হাদিস থাকতে আবার মাযহাব মানবো কেন, ফিকহ মানবো কেন, ইজতিহাদ কিসের, কিয়াস কিসের? এরা কেউ বুঝেনি। বলেন। যাই হোক, তো এখন একটা প্রশ্নের জবাব দিয়ে দিলাম। এই যে এতগুলা ওলামা, ফুকাহা, মুফতিদের কথা বলছি বিভিন্ন দেশে, তাইলে তাদের মাযহাবটা কই, ফিকহের কিতাবগুলা কই? এর জবাব হলো কি, যে এটা ফিকহের আকারে ফন হিসাবে মুদাওয়ান ছিল না, সেটা জুজই আনুষঙ্গিক বিভিন্ন বিষয়ে মুসলমান প্রয়োজনে যা প্রশ্ন করত তার জবাব দিতেন। যদি ওইগুলাকে কে ফলো করে, জীবনের সব ক্ষেত্রের বিধান সেখানে নাই, কিন্তু প্রশ্ন আসে না, জবাবও দেন। কথা বুঝে আসছে? তাই প্রয়োজন ছিল ফিকহকে এমন একটা কানুন, আইন বানানো, যে আইন জামে তাম দুনিয়ার মুসলমানদের প্রত্যেকটি সেক্টরের সব সমস্যার সমাধান থাকে, জামিউন শামিল, এবং কুল্লি থেকে জুজি পর্যন্ত, মৌলিক থেকে শাখা প্রশাখা পর্যন্ত অনেক কিছু বিদ্যমান, যেটা কিয়ামত পর্যন্ত মানব জাতি এই কিতাবগুলো ফলো করলে, এই কিতাবের আলেমদেরকে ফলো করলে, কোরআন সুন্নাহর উপর আমল করতে পারবে। এই ব্যবস্থাটা একমাত্র প্রথম করছেন ইমাম আবু হানিফা, তারপরে ইমাম মালিক, তারপরে ইমাম শাফিঈ, তারপরে আহমদ বিন হাম্বল। তাই মাযহাব এনাদের দিকে সম্মোদিত হয়েছে, মনসুব হয়েছে, উপরের এই বুজুর্গদের দিকে হয় না। কিন্তু এদের মাযহাবের মধ্যে কিন্তু এই ফকি বুজুর্গদের সমস্ত ফতোয়া বিদ্যমান ছিল।